সুখের আমার অসুখ হয়েছে, হায় সুখের আমার অসুখ হয়েছে, মন আমার তাই তো গো কালী নামে মজেছে, মন আমার তাই তো গো কালী নামে মজেছে, সুখের আমার অসুখ হয়েছে, হায় সুখের আমার অসুখ হয়েছে। জয় শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণের অন্তলীলা, শ্যামপুকুর বাটিতে শ্রীরামকৃষ্ণ। আজকের এই পর্বে আমরা একজন খ্যাতনামা হোমিওপ্যাথিক ডাক্তারের বর্ণনা করব, যার নাম ডাক্তার মহেন্দ্রলাল সরকার। তৎকালীন কলকাতায় ডাক্তার সরকারের মতো এত বড় হোমিওপ্যাথিক ডাক্তার পাওয়া মুশকিল ছিল। তার অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য রুগীদের অনেক কষ্ট করতে হতো এবং তার ফিসটাও ছিল অনেক বেশি। তা ডাক্তার সরকারকে একবার ঠাকুরকে অনেক আগেই নিয়ে দেখানো হয়েছিল, যখন ঠাকুরের গলরোগটা শুরু হয়েছে। ডাক্তার সরকার রুগীকে দেখে ঠাকুরের জিভটা এত জোরে টেনে ধরেছিলেন, ঠাকুর প্রচন্ড ব্যথা পেয়েছিলেন। ঠাকুর বলেছিলেন, আমি কি গরু? গরুর জিভকে তো এইভাবে টেনে দেখেন ডাক্তার। সেই থেকে ডাক্তার সরকারের উপর ঠাকুর একটু বিরূপ ছিলেন। কিন্তু ঘটনাক্রমে এই ডাক্তার সরকারকেই কিন্তু আবার আনা হয় এবং ভক্তরা তার এই ফিসটা দিতে আগ্রহী হন যে না, ডাক্তার সরকারকে যদি একবার আনা হয় ঠাকুরের কাছে, ঠাকুর নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবেন। তা সেই সম্বন্ধে আমাদের রামকৃষ্ণ অক্ষয় কুমার সেনের যে আমরা পুঁথি পাই, সেই পুঁথির মধ্যে অক্ষয় কুমার সেন একটা সুন্দর বর্ণনা দিয়েছেন। একদিন ভক্তবর্গে হয়ে একত্তর, ভাবিয়া চিন্তিয়া যুক্তি কইলা স্থিরতর, শহরের মধ্যে যে উৎকৃষ্ট চিকিৎসক, হোক যতই ব্যয় তারে আবশ্যক, ডাক্তার মহেন্দ্রনাথ সরকার উপাধি, হোমিওপ্যাথিক মতে চিকিৎসারও বিধি, প্রতিকারে নির্বাচিত হইলেন তিনি, 16 টাকা প্রতিবারে বেতন দর্শনী, রাজভাষা বিশারদ পাঠপ্রিয় ধারা, যতগুলি আছে পাস সবগুলি করা। তখনকার দিনে 16 টাকা মূল্য অনেক, এবং মহেন্দ্রনাথ সরকার কিন্তু ঈশ্বর বিশ্বাসী নন, তিনি ভগবান মানেন না, মানুষকে মানেন, মানুষের চিকিৎসাকে সেবা বলে মানেন। এবং মথুরবাবু, রানী রাসমণির বিখ্যাত সেই জামাতা, মথুরবাবুর সঙ্গে তার বিশেষ পরিচয় ছিল এবং তিনি পরিচয় পেয়েছিলেন যে এই রামকৃষ্ণ হচ্ছেন মথুরবাবুর পরমাংশ, সেইভাবেই তিনি তাকে উল্লেখ করেছেন। এখন ঠাকুরের প্রাথমিক অবস্থার চিকিৎসা করেছিলেন ডাক্তার রাখাল দাস ঘোষ, তিনি কলেজ স্ট্রিটে থাকতেন। তারপর চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছিলেন ডাক্তার প্রতাপচন্দ্র মজুমদার। ইতোমধ্যে একবার ঠাকুরকে কলকাতায় নিয়ে গিয়ে এই ডাক্তার সরকারকে তো দেখানো হয়েছিল। অতঃপর বলরাম ভবনে কয়েকজন খ্যাতনামা কবিরাজ ঠাকুরের ব্যাধি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছিলেন। তখন পুনরায় ডাক্তার সরকারকেই আবার আনা হবে, এটা সাব্যস্ত হয়। আজ সোমবার 12ই অক্টোবর 1885, 27 আশ্বিন 1292, শুক্লা চতুর্থী, সময় বেলা 12টা। ডাক্তার মহেন্দ্রলাল সরকার খ্যাতনামা ডাক্তার, তিনি অ্যালোপ্যাথি চিকিৎসক এবং তিনি অ্যালোপ্যাথিটাকে সম্পূর্ণ বর্জন করেছিলেন এবং হোমিওপ্যাথিক চর্চা শুরু করেছিলেন। তার বাড়ি ছিল শাখারিতলায়। এখন মাস্টার মশাই ডাক্তারকে নিয়ে এই শ্যামপুকে আজ উপস্থিত হয়েছেন। অনেক কষ্টসাধ্য করে ডাক্তার সরকারের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন এবং তিনি কিছুক্ষণের জন্য রুগী দেখতে এসেছেন।
দোতলার বারান্দাওয়ালা প্রথম ঘরটাতে ডাক্তার প্রবেশ করে দেখেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসে আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে নমস্কার করে অভ্যর্থনা করেন। ডাক্তার সরকার তো ঠাকুরকে আগে দেখেছিলেন, সুতরাং তাকে ভোলেননি, তাই জন্য হেসে বলেন, আরে তুমি যে এখানে এসে জুটেছ, ব্যাপার কি? শ্রীরামকৃষ্ণ বলেন, চিকিৎসার জন্য এরা আমাকে এখানে এনেছে। এখন শ্রীরামকৃষ্ণের আহ্বানে ডাক্তার সরকার ঠাকুরের বিছানার উপর গিয়ে বসেন। তখন পুথিকার অক্ষয় কুমার সেন সেখানে উপস্থিত ছিলেন। তিনি লিখেছেন, নতুন দেখিনু আমি এতদিন পরে, প্রভু ভিন্ন অন্যে তার শয্যার উপরে। প্রভুকে তো সবাই ভগবান জ্ঞান করেন, সুতরাং প্রভুর শয্যাকে স্পর্শ করে তারা প্রণাম করেন, সেখানে বসা তো দূরের কথা। কিন্তু ডাক্তার সরকারকে ঠাকুর বলেন, আপনি এখানে বসুন আমার বিছানার উপরে। এবং ডাক্তার সরকার রোগীকে দেখতে শুরু করেন। তিনি রোগীর হাত দেখেন, রোগীর জিভ দেখতে চান, কিন্তু ঠাকুর যেন দ্বিধাগ্রস্ত, কারণ ওই গরুর জিভ টানার মতো টেনেছিল, ঠাকুর ভয় পেয়ে গেছেন। তখন ডাক্তার সরকার একটু রেগে যান, কারণ জিভটাকে তিনি টেনে দেখবেন, নাহলে বুঝতে পারবেন না যে এই ক্যান্সারটা কতটা স্প্রেড করেছে। ডাক্তার সরকার বিরক্ত হয়ে ঠাকুরকে বললেন, দেখাও না, তুমি তো বড় আহাম্মক হে, না দেখালে কাকে দেখতে এসছি? তোমাকে দেখতে এসছি এমনি। ডাক্তার সরকার ঠাকুরের রোগ পরীক্ষা করতে করতে স্বগতোক্তি করেন, তোমরা কি মনে করো আমরা মেরেই বেড়াই, বাঁচাই না কাউকে? একটু পরে ডাক্তার সরকার ডাক্তার বিহারীলাল ভাদুরী সম্বন্ধে ঠাকুরকে বলেন, তোমায় তো বলেছিলুম সে তোমার চেলা। শ্রীরামকৃষ্ণ বলেন, না, আমায় খুব ভক্তি করে। জীবন বৃত্তান্তকার লিখেছেন, ডাক্তার সরকার অতি যত্ন সহকারে লক্ষণাদির দ্বারা রোগ নিরূপণ করিয়া ঔষধের ব্যবস্থা করিয়া উপর হইতে নিচে নামিয়া আসিলেন। এবং ডাক্তার সরকার ঠাকুর সম্বন্ধে জিজ্ঞাসা শুরু করেন যে, আপনারা যে এনাকে এখানে নিয়ে এসেছেন, তা এই খরচপাতি কে বহন করছে? উনি তো দক্ষিণেশ্বরের পুরোহিত ছিলেন, তাও পুরো সময় কাজ করেননি, তা সেখান থেকে তো মনে হয় না ওনার কোনো টাকা পয়সাও আছে। তখন মাস্টারমশাই বলেন, এই আমরা সবাই মিলে দিচ্ছি ওনার এই সেবা শুশ্রূষার জন্য। তখন ডাক্তার সরকার বললেন, আপনারা যখন ওনার সেবার জন্য নিজেদের নিয়োজিত করেছেন, তা আমি আর ফিজ নেব না। কিন্তু মাস্টারমশাই বললেন, না, তা কি হয়, আপনাকে আপনার ফিজটা নিতেই হবে। কিন্তু ডাক্তার সরকার বললেন যে, আমাকে তা আপনাদের সেই 5 জন ভক্তর মধ্যে ধরুন না কেন, আমি বিশেষ যত্নপূর্বক চিকিৎসা করব, যতবার প্রয়োজন হবে আমাকে ডাকবেন, আমি আসব। আপনারা মনে করবেন না যে আপনাদের সন্তুষ্ট করতে আসছি, আমার নিজের প্রয়োজন আছে বলেই জানবেন। তা কি হলো ডাক্তার সরকারের মতো মানুষের এই পরিবর্তন? ঠাকুরকে স্পর্শ করবার মাত্রই, ঠাকুরের বিছানায় বসে ঠাকুরের অঙ্গস্পর্শ করে ডাক্তার সরকারের এই ভাবান্তর হলো কেন? যিনি তার পারিশ্রমিক সম্বন্ধে বিশেষ আগ্রহী থাকেন, বিনা পারিশ্রমিকে তিনি রোগী দেখেন না, সেখানে তিনি বলছেন, যতবার প্রয়োজন আমি আসব। এটাই তো ঠাকুরের লীলা। মাস্টারমশাই বলেন যে, ডাক্তার সরকার কাগজপত্রে লিখেছেন মথুর বাবুর পরমাংশ, মথুর বাবুর পরমাংশ। ঠাকুরকে তিনি এই নামে অভিহিত করছেন। মাস্টারমশাই ডাক্তার সরকারের বাড়িতে গেলেন পরের দিন এবং তার অভিজ্ঞতা বলেন, কিন্তু গিয়ে দেখেন কি ডাক্তার সরকার আবার উগ্র মেজাজ। যেই ঘরে গেলেন অমনি বললেন, বেরিয়ে যাও, বেরিয়ে যাও।
মাস্টারমশাই ভাবলেন এ কি, উনি তো বলেছেন যে ঠাকুরের খবরাখবর দিতে, আসার সঙ্গে সঙ্গে বলছেন বেরিয়ে যাও বেরিয়ে যাও। এই কথা শুনে ঠাকুর কিঞ্চিৎ মর্মাহত হন। এবার ডাক্তারের ছেলে অমৃত সম্বন্ধে নিজের অভিজ্ঞতা বলেন, ওর ছেলে যেন ওর কাছে জুজু হয়ে থাকে। মানে ডাক্তারের পারিবারিক কথা ঠাকুর একটু বললেন যে ডাক্তার সরকার সবাইকে একদম দমিয়ে রাখেন, কিন্তু ডাক্তার সরকার তো অন্য মানুষ। আমরা তার এই মহান চরিত্রের এবং ভক্ত চরিত্রের পরিচয় আমরা পরবর্তী অধ্যায়গুলোতে আস্তে আস্তে পাবো। এখন ডাক্তার সরকার হরিমোহন রায়ের স্ত্রীর চিকিৎসা কিন্তু নিখরচায় করেছিলেন, এটাও তার একটা বড় দিক। এবং সবাই সেটাও আলোচনা করছেন যে ডাক্তার সরকারকে আমরা যতটা উগ্র মেজাজ বলে ভাবি, ডাক্তার সরকার কিন্তু তা নন। ওনার সঙ্গে মিশলে বোঝা যাবে মানুষটা কতটা নরম প্রকৃতির মানুষ। এবং মাস্টারমশাইকে ডাক্তার সরকার বলেছিলেন, পরমংশের কোনো তুলনা হয় না, দেখলে না পরমংশ আমায় নমস্কার করলে, ও কি আর কাউকে নমস্কার করে গো? শ্রীরামকৃষ্ণ এই কথা শুনে হাসতে থাকেন। জয় শ্রীরামকৃষ্ণ। আজ এই পর্যন্ত। ওং নিরঞ্জনম নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি।